আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি এখন এই যে তিলি কলিজি সিদ্ধ করব। এখন আমি সিদ্ধ দিয়ে দিব, পানি বসায় দিচ্ছি। ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে দেখেন, আমি কলিজি সিদ্ধ দিচ্ছি। ভালো করে কলিজি সিদ্ধ হয়ে গেলে এই যে এটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমি দেখব। আমি এখন ঢাকনাটা খুলে দেখব যে বলক আসছে। হ্যাঁ, সুন্দর বলক আসছে। এখন আমি যে ভালো করে আঁচ করে এটারে আমি কালা ভুনা করব। এই তিলি কলিজি আপনারা দেখেন, আর যে যেভাবে খায়, যার যে মতো ওইভাবেই রান্না করে খায়। বন্ধুরা, এইটা হয়ে গেছে। এখন আমি নামায় দিব। তারপরে এই যে আমি এটা ঝরায় দেব। হয়ে গেছে। এই কলিজিগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই বসায় দিলাম, কালা ভুনা করব। কড়াইতে তেল দিয়ে দিব, পরিমাণ মতন তেল, দুইটা তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। তারপর এটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। ভাজা ভাজা হইলে আমি একটা একটা করে মশলা দিয়ে দেব। আমি এখন আদা দিচ্ছি, একটু লাগবে বাস। তারপরে জিরা বাটা, ঠিক জায়ফল বাটা, ছোলা বাটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে আমি ওইটি ঢেলে দিব। আদার গন্ধটা চলে গেলে আমি ওইটি দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেছে। তারপরে আমি গোলমরিচটা দিয়ে দিলাম। এখন আমি ওইটি দিয়ে কলি কষাই হয়ে গেছে। আমি এই যে পানি দিয়ে দেবো অল্প করে। আরেকটু দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ ভালো করে মশলা কষাই হয়ে গেছে। দেখেন, এখন আমি এই যে কলিজিটি দিয়ে দিব। তারপরে ভালো করে কষাইয়া নেব। তাহলে হয়ে গেলে আমি নামাই দেবো। দুই সাইডটা আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দেবো। কষতে থাক। তারপরে আপনাকে আবার দেখাবো 10 মিনিট পর উঠাবো। ঢাকনা উঠে এই যে আমি কাঁচামরিচটি দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিই। আবার 10 মিনিট পর আবার দেখব। এখন আমি ঢাকনাটা খুলে দেখব। খুব সুন্দর এই যে তেল বের হয়েছে। এখন আমি নামিয়ে দেব। খুলে দিব, দেখব কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখেন, এখন আমি পরিবেশন করব।
ঢেলে দিব কলিজি। ঝট